চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা যাত্রীদের উদ্বৃত্ত 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেছেন, এবছর 4,978 জন হজযাত্রীর মধ্যে এসব টাকা বিতরণ করা হবে। হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। রবিবার চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা একথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এবছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি। কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করব। বাড়ি ভাড়া কমিয়েছেন, খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি, এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। উপদেষ্টা জানান, সাধারণ হজ প্যাকেজ 1-এর হাজিদেরকে 4, 5 ও 6 নম্বর বাড়িতে রাখা হয়। 4 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 5,315 টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে 23,027 টাকা ফেরত পাবেন। 5 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 13,570 টাকা ফেরত পাবেন। এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। 6 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 5,315 টাকা ফেরত পাবেন। এ বাড়িতেও শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। তিনি বলেন, সাধারণ হজ প্যাকেজ 2-এর হাজিদেরকে 1, 2 ও 3 নম্বর বাড়িতে রাখা হয়। 1 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 19,192 টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে 51,692 টাকা ফেরত পাবেন। 2 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 21,142 টাকা ফেরত পাবেন এবং শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে 53,642 টাকা ফেরত পাবেন। 3 নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে 24,262 টাকা ফেরত পাবেন। এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। উপদেষ্টা জানান, সরকারি ব্যবস্থাপনায় 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত প্রদান করব। যথাদ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায়, তাহলে বুঝতে হবে সে প্রতারক। আমাদের সাবধান থাকতে হবে। প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। এছাড়া 2026 সালের হজের খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি। সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি। উল্লেখ্য, এবছর পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন 87,100 বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন 5,413 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন 81,687 জন। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।